আজকে গরমের সেরা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কিচেনে দাঁড়িয়ে বেশিক্ষণ যেমন রান্না করতেও ইচ্ছা করে না, তেমনি বিশেষ কিছু খেতেও ইচ্ছা করে না। তাই এই প্রচণ্ড গরমে চটজলদি অথচ অতি সুস্বাদু এমনই একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজ আমাদের রেসিপি মেথি মৌরির ঠান্ডা ঝোল। তো মেথি মৌরির ঠান্ডা ঝোল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমরা পটল কেটে নেব। আমি এখানে 5 পিস পটল নিয়েছি। এখন পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে পটলের দুটো সাইডকে কেটে বাদ দিয়ে এখন আমরা পটলগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি। যেহেতু ঝোল বানাবো তাই ঝোলের আনাজ বা সবজি দেখবে একটু বড় বড় থাকলে বেশি ভালোও লাগে আর খেতেও ভালো লাগে। আমাদের বাড়িতে মাকেও দেখেছি যখনই বাড়িতে ঝোল বা শুক্তো বাড়িতে বানানো হয় সবজিগুলো একটু বড় করেই কাটা হয়। পটলটা কেটে নেওয়ার পর একটা আলুকেও এরকম পাতলা করে কেটে নিলাম। আমি এখানে একটাই আলু ব্যবহার করছি। আলু আর পটল ভালোভাবে কাটা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো, তাহলেও দারুণ টেস্টি হবে। এখন মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিলাম আলু। প্রথমেই আমরা বেশি তেলের মধ্যে আলু বা পটল এগুলোকে ভেজে নেব। বেশি তেলের মধ্যে যদি আলুটাকে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে দেখবে কুকিং টাইমটা অনেক কম লাগে। অল্প সামান্য লবণ আর অল্প সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতেই আলু আমাদের 60% কুক হয়ে গেছে। আলু ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম পটল। এখন পটলটাকেও ভালো করে ভেজে নেব। তবে যেহেতু ঝোল বানাচ্ছি খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। পটলটাও দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলটাকেও তুলে নিলাম। এবার আবারও আমি ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন মাছগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে অন্যদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি। আর আজ আমি মশলা মিক্সিতে পেস্ট করব না, আজ আমি মশলা পেস্ট করব শিলপাটাতে। তাতে করে মাছের ঝোলের টেস্ট যেমন হবে দুর্দান্ত, তেমনি যেহেতু অল্প মশলা তাই দেখবে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয় না। আমি সেই জন্য শিলপাটাতে মশলাটা বেটে নিলাম, এতে করে স্বাদও বাড়বে। মাছের ঝোলের স্বাদ দেখবে দ্বিগুণ বাড়বে। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি মৌরি, বড় চামচের 1 চামচ। অল্প সামান্য জল দিয়ে মৌরিটা সুন্দর করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু মৌরিটা আগে থাকতে জলেতে ভিজিয়ে রাখতে পারো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আর যেহেতু একদম অল্প সামান্য মশলা তাই মিক্সিতে দিয়ে পেস্ট করলাম না, শিলপাটাতেই বেটে নিলাম। দারুণ টেস্ট হয়েছে ঝোলের। এখন আমরা সবাই সময় বাঁচাতে বা মেহনত মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি, তবে বাটা মশলায় রান্নার যা টেস্ট মিক্সার গ্রাইন্ডারে করলে সেই স্বাদ আসে না। মৌরিটা প্রথমে বেটে নিয়েছি, তুলে রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি এখানে মোটামুটি 10-12টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, তবে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আদা আর কাঁচা লঙ্কাও আমরা একসাথে পেস্ট করে নিলাম। এবার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা তেল কড়াই থেকে তুলে রেখে দিয়েছি। বাকি সামান্য যে তেলটা রয়েছে তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। তোমরা চাইলে কিন্তু গোটা মেথিও ফোড়ন দিতে পারো। যেহেতু এই 5 ফোড়নের মধ্যে মেথির পরিমাণটা বেশি রয়েছে সেই জন্য আমি 5 ফোড়নটাই দিলাম। তবে তোমরা 1/2 চামচ পরিমাণে গোটা মেথি ফোড়নে দিতে পারো। এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি চাপা দিয়ে 30 সেকেন্ড এইভাবেই রেখেছিলাম। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, টমেটো দেখো বেশ সফট হয়ে গেছে
আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে বাকি মশলা দিয়ে দেবো। মৌরি বাটা দিয়ে এবার অল্প সামান্য জল দিয়ে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। খুব বেশি হলুদ দিইনি, অল্প সামান্য পরিমাণে, মানে ওই হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবে ওপরে এইভাবে তেল ভেসে উঠবে, মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল আমরা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এতে করে আলুটাও বেশ সফট হয়ে যাবে। একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে জল। তবে জলটা উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাতে করে রান্নার স্বাদ কিন্তু বাড়বে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। শিলপাটা ধোয়া সামান্য পরিমাণে একটু জল ছিল, সেই জলটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে একবার ভালো করে মিক্স করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম। আর জলটা একটুখানি বুঝে দিতে হবে। চেষ্টা করবে জলটা যাতে একবারই দিয়ে দেওয়া যায়। বারবার যদি ঝোলেতে জল মেশানো হয় তাহলে দেখবে ঝোলের স্বাদ কিন্তু সঠিকভাবে আসে না। তাই জল আমি এখানে একবারেই বড় কাপে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এতে করে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছও খুব সুন্দরভাবে গ্রেভিতে ফুটে যাবে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার চাপা দিয়ে আমরা আলুটাকে ভালো করে কুক করে নেব। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে আর আলুও দেখো খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। একটা আলু আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। খুব ভালোভাবে দেখো আলু সফট হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে একবার একটু ভালো করে মিশিয়ে নেব। বিশেষ কোনো মশলা ছাড়াই আর অল্প সামান্য তেলেতেই কিন্তু এই ঝোলের স্বাদ দুর্দান্ত আসে। তোমরা বাড়িতে অনেক রকমভাবে ঝোল বানিয়ে থাকো, তবে একবার এইভাবে বানিয়ে দেখো, সত্যি অপূর্ব স্বাদ। নুনটা আমার একটু কম লেগেছিল বলে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা মাছটাকেও ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো মেথি মৌরির ঠান্ডা ঝোল আমাদের একদম তৈরি। গরম গরম ভাতের সাথে যদি এই রকম মেথি মৌরির ঠান্ডা ঝোল থাকে, দেখবে পুরো ভাতটাই কিন্তু এই মাছের ঝোলটা দিয়েই খাওয়া হবে, আর কিচ্ছু লাগবে না। গ্যাস অফ করে চাপা দিয়ে 2 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। 2 মিনিট পর আমি সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম। অপূর্ব স্বাদের মেথি মৌরির ঠান্ডা ঝোল আমাদের তৈরি। তোমাদের কেমন লাগলো আজকের এই মেথি মৌরির ঠান্ডা ঝোলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।